উল্টে গেল হিসাব নিকাশ। ইরানের উত্তপ্ত আগুনে ঘি ঢালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই সংযমের পথ বেছে নিলেন। স্পষ্ট জানালেন তিনি ইরানের হামলার কোনো পরিকল্পনা করছেন না। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরানের পাশে দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক ও সৌদি আরব। তবে কি এই দুই মুসলিম দেশের শক্ত অবস্থানের কারণেই পিছু হটলেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। স্মরণকালের সবচেয়ে সংকটময় সময় পার করছে ইরান। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া সাধারণ আন্দোলন এখন রূপ নিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে ফেলার দাবিতে গণবিক্ষোভে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি সরকার। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, শহর জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। এই উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তাল বিক্ষোভে প্রশাসন যখন হিমশিম খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তেহরানে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, যার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা ক্রমে স্পষ্ট হয়ে উঠতে থাকে। তবে হঠাৎই সংযমের পথ বেছে নেন ট্রাম্প। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তেহরানে সরাসরি হামলা চালাতে চান না। একই সঙ্গে ইরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মোগাদ্দামের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, তবে সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে। তবে একই সময় কিছু সশস্ত্র গোষ্ঠী কাণ্ড চালিয়েছে এবং মসজিদেও হামলা চালিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্ত আসে যখন সৌদি ও তুরস্কের মতো দেশগুলো ইরানের পাশে দাঁড়িয়ে উদ্বেগ জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য উত্তেজনার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন। একই সময় তুরস্কও সংলাপের আহ্বান জানিয়েছে এবং যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, সংকটের সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই চাইলে মধ্যস্থতাকারী বা সরাসরি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে এবং তুরস্ক পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরিফ হাসান, এটিএন নিউজ।